এই যে বোঝা যায় মাইশামণি, হ্যাঁ এগুলা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। দেখছো? আজকে নুর আব্বু অনেক দূরে যাবে দুদিনের জন্যে। আমি এই কথাটা যদিও প্রথমে জানতাম না, আর যখন আমি এই কথাটা জানলাম আমার হাতে সময় আসলে অনেক অল্প। তো এই অল্প সময়ের মধ্যে অনেকটা রুটিন আজকে হাতে নিয়ে নিয়েছি। যেহেতু একদিন পর পর ভিডিও দিচ্ছি আর লাইভ করছি, আপনারা জানেন লাইভ করলে ভিডিওর ভিউটা কমে যায়। তো এখন আমি আপ্রাণ চেষ্টা করছি আমার ভিডিও কোয়ালিটি যেন ভালো হয়, কিন্তু পরিস্থিতির হাতে আমি সবসময় বন্দী। আমি ভেবেছিলাম আজকে অনেকগুলো কাজ একসাথে সুন্দর মতো করে মনের মতো করে নিব, বাট হাজব্যান্ড যেহেতু বলল আমি আজকে দুদিনের জন্য কোথাও একটা যাব কাজের সূত্রে, তখন আসলেই আমার হাতে সময়টা খুব একটা ছিল না। তাছাড়া আমি বুঝতে পারিনি আমার ঘরে যে কিছু কিছু অ্যালার্জির বাসা বেঁধেছে। আসলে আমার ফার্নিচারগুলো তো ধুলো অনেকটা জমে গিয়েছে, তাছাড়া আমার বিছানার চাদর বলেন আরও অনেক কিছুতে হয়তো ধুলো জমেছে। আমি তো প্রতিদিনই ক্লিন করি, তবু কোথা থেকে উড়ে আসে আমি জানি না। এবার আমাদের ঘরে নূরের আব্বু আর ছোট ছেলেটা ছাড়া সবারই মোটামুটি অ্যালার্জি ধরে নিয়েছে। তাই মূলত আজকে কম্বলগুলো দিব বাহিরে। তো অনেকটা কাজ বললাম যে মাথায় রাখা, তবে পরিস্থিতির হাতে আমি সবসময় বন্দি। এই তো হাজব্যান্ড জানিয়ে দিল, তাই চট করে হাজব্যান্ডের জন্য তো অনেক কিছু করতে হবে। সে অনেক কিছু আর করতে পারলাম না, যতটা সম্ভব ততটাই তাকে আমি দিব। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আয়শা ব্লগসের সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। আমি এখানে চাউমিন বানাচ্ছি। তো আজকে ভাবছি যত রকম সবজি আছে সবটাই ঢেলে দিব যেন বাচ্চাদের উপকার হয়। আসলে কি বলুন তো, বাচ্চারা সবজি কিন্তু একদমই খেতে চায় না। যদি এইভাবে মজাদার খাবারের সাথে একটু অ্যাড করে দিতে পারেন, অনায়াসে চটপট করে ওরা খেয়ে নেবে, বুঝতেও পারবে না এটা সবজি ছিল। চাউমিনের পরিমাণটা অল্প ছিল, সবজির পরিমাণটা বেশ খানিক ছিল। ওরা বুঝতে পারেনি, কিন্তু স্বাদও লেগেছে মাশাআল্লাহ অনেকটাই। এইসব খাবারে একটু চিনি আর একটু গুঁড়ো দুধ দিলে আমার মনে হয় স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো লাস্ট মোমেন্টে একটু ধনিয়া পাতা দিয়ে দিব আর গোটা কয়েক কাঁচামরিচ দিয়ে দিব যেন স্মেলটা সুন্দর আসে। সম্মানিত ভিউয়ার্স, যারা এই মুহূর্তে আমার ভিডিওটি প্রথম ওয়াচ করছেন, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে, আমার কাজ বা আমার কথা আপনাদের মন ছুঁয়ে যায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হতে পারেন। যদি ভিডিও বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর এই কাজটি অলরেডি যারা করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ, মন থেকে দোয়া ও ভালোবাসা। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রকলি, ফুলকপি খাওয়া সবজি খাওয়া ভালো। মোটামুটি কাপড় কাচা ডান, ওদের কাছে কাপড় দিয়ে দিছি আর কম্বলগুলো ছাদে দিয়েছি ওদের দিয়ে, আর ওদেরকে দিয়ে কাপড় দিয়ে দিয়েছি 2 বালতির মতো, প্রায় ঠাসা ঠাসা করে 1 বালতিতে দিয়েছি। আর বাকি এইসব এখন আমি নিয়ে যাব। তো আলহামদুলিল্লাহ কাপড় কাচা একটা যুদ্ধ। কি তো কয়তলায় থাকো তুমি? 10 তলায় থাকো? 10 তলায় তো ছাদ। 9 তলায় থাকো? ও আচ্ছা, সেদিন আমাদের বাসায় তুমি গিয়েছিলে ওই যে পিকনিকের জন্য? আচ্ছা, এই জন্য চিনে চিনে লাগতেছে তোমার ফেসটা। এটা নুদারে ধরা লাগবে? ও ভালো করে চিপে দিবা। কাছে যে এটাই বেশি, কতগুলা কাপড় এইভাবে কি একা চিপা যায়? কম্বলগুলো এত ক্লোজ করে দিছে কেন? একটু ফাঁকা ফাঁকা করে দাও। এই যে ওই যে ওইটা একটার উপর একটা, ওই যে ঠিক আছে।
আমাদের বাড়ির গাছের। পেকে গেছে নষ্ট হয়ে গেছে। এটা কি বললা তুমি? না খাই তুমি নেগেটিভ চিন্তা করো। পানসা না মিষ্টি? তুমি তো কমপ্লিট স্যুট পরা আছে তোমার, এই জন্য দেখাইতে পারবো না তোমারে। সত্যি মিষ্টি? এমন সামনি খাও, এই বেপে খায় না গেলাটা। মাশাল্লাহ, হ্যাঁ মাসি ইত্রেমি করে নুরাবো, অনেক মিষ্টি। নুদার নুহার নুদার গালিদ বসে ধরে দাও। গালিদ বসে দাও। না না থাক না। অনেক মিষ্টি। কেমন? একবার আমাকে দিস। কেমন মিষ্টি না? মাশাল্লাহ অনেক মিষ্টি। না ধরো, এটা তুমি খাই ফেলো আর এটা নুহরের জন্য রেখে দাও। সারে ঘুমায়, ওই যে কি অবস্থা, কম্বলটা টান দিয়ে নিয়ে গেছি উপর থেকে, ছাদে দিয়ে আসছি, কাঁথা নিয়ে এবার শুয়ে আসছে, তা উঠবে না। এটার মধ্যে ভাত এক্সট্রা রাতের, এটা না খাইলে পরে আর খাওয়া হবে না। ডাল আজকে আর বেড়ে দিব না, ডাল ডিরেক্ট রাখবো, রাখবো আবার চলে যাবে, জলদি করতেছে, তো এই জন্য এইভাবেই দিয়ে দিই। পাবদা মাছ ভাজা করা মানে অনেক টাফ ব্যাপার, অনেক যুদ্ধ করে জয় করলাম পাবদা মাছটাকে। বাপরে, বিসমিল্লাহ। মরিচ ভাজা হলে ভালো ছিল, কিন্তু আমার ঘরে আমি ছাড়া কেউ ভাজা খায় না মরিচ ভাজা, ওই জন্য আর করলাম না। আমার এখন খাওয়ার সময় নেই। এই তো মাছ ভাজা, ডাল, আর এটার মধ্যে একটু ভাত। হোক, যেদিন আমি ভাববো একটু চটজলদি কাজ করতে হবে, সেদিন যেন আসলে আমার ব্রেনে কাজ করে না। আমি তো আর রোবট না, আমি মানুষ, তো আস্তে ধীরে কাজ করছি। এই তো দেখুন কম্বলগুলো উল্টিয়ে দিয়েছি, এই জন্য মূলত আমার ছাদে এখন আসা, আর যেগুলো শুকিয়ে গিয়েছে সেগুলো নিয়ে নিব। কিন্তু এরই মধ্যে আমার মেয়ে এতটা রৌদ্র ওকে ধরেছে, আমি কাজ করে টায়ার্ড হইনি, বাট সে ক্যামেরা ধরে টায়ার্ড হয়ে গিয়েছে, বলছে রৌদ্র রৌদ্র, দেন ও ভিডিওটা অন করতেই ভুলে গিয়েছে। আমি কম্বলগুলো যখন উল্টিয়ে নিব তখন চাদর শুকায় গেছে তাড়াতাড়ি, তাহলে ওইটা নিয়ে নাও, ওটা তো অন্য দাঁড়া আসছে। বলছি ওইটা নিয়ে নাও, ওইটা তো অন্য দাঁড়া আসছে। এই অনেক রৌদ্র, না রৌদ্র থেকে মুক্তি হয়েছে না, বাহিরগুলো থাকুক ভালো করে হোক। এগুলো শুকাইছে, তারপর আর একটু শুকাই। একটা পরিবারে আপনি যতদিন পর্যন্ত পরিশ্রম করতে পারবেন, তাদের ভালোভাবে সার্ভিস দিতে পারবেন, ততদিনই পর্যন্ত আপনার কদর থাকবে। হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু জীবন থেকে নেওয়া ঘটনা সত্য। হাজব্যান্ডকে যেহেতু খাইয়ে দিয়ে বিদায় করে দিয়েছি, এবার আমার মেজাজটা আছে ফুরফুরে। মাঝে মাঝে এমন হয়, আপনাদের হয় কিনা জানি না, মাঝে মাঝে মনে চায় কাজই করি এবং সারা দিনই করি, হেলথের কথা তো মনে থাকেই না। আবার কখনো মনে হয় এতটা আলসেমি শরীরে যে কাজটা একটু পরেই করি। তো সমস্তটা ক্লিন করার পর ঘরটা মুছে নিব, তার আগে আসলে আজকে যে কাজের চাপটা আমার বেড়েছে, কিন্তু ইচ্ছেটাও বেড়েছে দ্বিগুণ। আবার কখনো কখনো হয় এই ইচ্ছেটা বেড়ে যাওয়ার কারণে কোথায় কাজ আছে খুঁজে খুঁজে বের করি, আসলে না থাকা কাজও আবার বের করে কাজ করি। তো যাই হোক, আমরা গৃহিণী, আমরা সংসারে ভালোবেসে আসলে কাজ করি। কোথাও কিছু থাকলে ময়লা বা অগোছানো জিনিস, সেটা যেন মাথার মধ্যে পেড়া।
হয়ে যায়, দুইটাই একসাথে না, ওই জন্যে। যে জায়গাটা এখানে রেখে দিই। বেশি বসা হয় না, মশায় আমরা একদম। এই তো এখানে কয়েকটা কাপড় এনে রেখেছিলাম, মেয়েকে বলেছিলাম ভাঁজ করতে। আসলে ছোট মানুষ, সবসময় তো আর কথা শুনবে এমন কিছু না। তো যাই হোক, ওই যেহেতু ক্যামেরাটা ধরেও আমাকে হেল্প করছে, তাই জন্যে বললাম যে ঠিক আছে পরে করে নিব। আসলে সংসারে সব রকম কাজ থাকে, সব কাজ তো আসলে মেপে হয় না। যেখানে হাত দেই সেখানেই মনে হয় কাজ আর কাজ, কাজের জন্য পাহাড়। তো এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিব। আর আমার কি বলুন তো, সব থেকে মেন লাগে ডাইনিং স্পেসটা আর রান্নাঘরটা। এই দুইটা জিনিস যদি ক্লিন থাকে, আমার মেজাজ মন একদম ভালো থাকে আলহামদুলিল্লাহ। আপনাদের কেমন হয় বলুন তো? রান্নাঘরটা কিন্তু একদম ক্লিন রাখাই যায় না। এখন হয়তো আপনারা দেখছেন ভিডিওর স্বার্থে একদম ক্লিন আছে, বাট ম্যাক্সিমাম সময় একটু মেসি থাকে। কারণ এই যে ধোয়া পাকলার জায়গায় একটা পর একটা খাবার খায় বাচ্চারা, প্লেট রাখে। যাদের ঘরে বাচ্চা আছে তারা অবশ্যই বুঝবেন আমার ব্যাপারটা। আলহামদুলিল্লাহ সুন্দর করে ক্লিন করে নিলাম রান্নাঘরটা। মাশাআল্লাহ একদম ক্লিন করে দিলাম যতটা পারছি। মাশাআল্লাহ মোটামুটি সব কিছু মোছা টোচা ডান। এবার শুধু ভাঁজ করার পালা। কি সুন্দর লাগে। গোসল করাবো? ও মা, বসতে পারি না গো, বসতে তো নিষেধ করছে। কিছু কাজ আছে, বসা না বসেও তো পারি না। এটা সময় করে ধুয়ে ফেলবো, এটা সুন্দর করে। আপাতত থাক, বেশি সুন্দর হতে হতে আমি বান্দর হয়ে গেছি সব সুন্দর করতে করতে। গোসল করাই দিছি তো, কিচকিচ কিচকিচ করতেছে। কি সুন্দর ডাকতেছে দেখছেন, ওদের কাছেও ভালো লাগতেছে গোসল করে। আরে
এই তো জাদুকরি দুইটা উপকরণ, একটা হলো পানি আর একটা হলো সরিষার তেল। এই জাদুকরি উপকরণ দিয়েই আমার ফার্নিচারটা আজকে ঝকঝক করে তকতক করে তুলবো ইনশাআল্লাহ। মাইশামণি যে বেডটা এত পরিমাণ ধুলো জমেছে কি বলবো। এই যে বোঝা যায় মাইশামণি, হ্যাঁ এগুলা কি? তুমি যে শো এখানে এগুলা কি? এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, দেখছো? বোঝা যায় মাইশামণি যে ক্লিন হওয়ার ইয়ে। আমি মূলত কাপড়টা সন্ধ্যায় আসলে ভাঁজ করি, কিন্তু এখন যেহেতু গিজার মেশিনটা আমার ওয়াশরুমে আছে, তাই একটার পর একটা ওয়াশরুমে ঢুকছে গোসলের উদ্দেশ্যে। তো এরই ফাঁকে আমি বাকি সব কাজগুলো করে নিয়েছি যেগুলো সন্ধ্যার ছিল। আর এখন যেহেতু আমি লাইভ করি, তাই মূলত সব কিছুই ফাস্ট ফাস্ট করার চেষ্টা করি দিনের বেলাতে, যেন সন্ধ্যার পর একটু অবসরও থাকি। নইলে সমস্ত দিন কাজ করে আসলে ছোট দিন একদম ক্লান্ত হয়ে পড়ি। তখন লাইভে বসে আর কি বকবক করব, আর আমার গল্প শুনতে কয়জনই বা আসবে? আর যারাই বা আসে হয়তো 2 মিনিট থেকে আবার চলে যায়। তো কিছু করার নেই, লেগে আছি। প্রত্যেকটা কাজেই যদি পরিশ্রম করি, একদম কন্টিনিউয়াসলি লেগে থাকি, সাকসেস অনিবার্য, হয়তো সময়ের অপেক্ষা। তো বন্ধুরা, আপনারা যদি হেল্প করেন তাহলে খুব শীঘ্রই আসলে আমার ওয়াচ টাইমটা উঠে যাবে। আমি জানি আপনারা খুব একটা বেশি টাইম আমার ভিডিও দেখেন না, আর যারা এই পর্যন্ত আছেন আমি জানি না কারা আছেন, অসংখ্য ধন্যবাদ, মন থেকে দোয়া ও ভালোবাসা। লং ভিডিওগুলো দেখতে আপনাদের কষ্ট হয়, সবারই সময়ের মূল্য আছে আমি জানি, বাট কি করব বন্ধুরা, এখন যেহেতু আমার ওয়াচ টাইমটা লাগবে, তো সেই সূত্রেই লং ভিডিও দেয়া। একটা সময় হয়তো ছোট করে দিব এমনিতেই। ইউটিউবে কাজ করার পর এ পর্যন্ত এসে আসলে বোরিং লাগে, আমার নিজেরও কাজ করতে ইচ্ছে করে না, আপনারা কি আর ভিডিও দেখবেন। বাচ্চারা যখন ছোট ছিল, পরপর বেবি হয়েছে, তারপরও হাল ছাড়িনি, একদম মন থেকে আসলে সত্যি বলছি কাজ করতাম, অনেক স্ট্রংলি চলতাম, মনের সাহসটা তীব্র ছিল। এখন বয়সের ভারে ভারে আস্তে আস্তে সেগুলো যেন চলে যাচ্ছে উদাও হয়ে। তবুও চেষ্টা করছি যেন ভালো ভিডিও দিতে পারি। আর আসলে অনেকে বলে থাকেন যে তুমি ভিডিও দিচ্ছ বলে তোমাকে দেখছি, আসলে অনেক খারাপ লাগে। আর ভালোই হয়েছে ইউটিউবে এসেছো। আবার কেউ বলে কি দরকার, মেয়র সাহেবের মেয়ে, ইঞ্জিনিয়ারের বউ, কেনই বা ইউটিউবিং করে, টাকার এত প্রয়োজন? এক একজন মানুষের এক একটা মন্তব্য। তো যাই হোক, এই পর্যন্ত এসে আমি বোরিং হয়ে যাচ্ছি, আমারও ইউটিউবিং আসলে ভালো লাগে না। এখন ইদানিং বোর ফিল করছি, কাজ করতে আসলে ভালো লাগে না। কেনই যে ইউটিউবে আসলাম, সুখে থাকতে ভূতে কিলায়। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ, অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এইখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।